একবার ভাবুন তো, যদি কোনো মানুষ রোবটের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করতে চায় এবং বিয়ের সকল প্রস্তুতি নিয়ে ফেলে, তখন কি হতে পারে? কিরকম প্রবলেম তাকে ফেস করতে হতে পারে? এমনই এক গল্প নিয়ে আজকের স্টোরি। হ্যালো অডিয়েন্স, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া সিনেমা তেরে বাতোঁ মে ऐसा উলঝা জিয়া, যা লিডরলি আছেন শহীদ কাপুর এবং কৃতি সানন। আশা করি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। গল্পের শুরুতে আমরা আরিয়া নামের একটি ছেলেকে দেখি, যার পরিবার তাকে যে কোনো মূল্যে বিয়ে করাতে চাইছিল। আসলে আরিয়ান ছিল তার বাবা মায়ের একমাত্র ছেলে, তাই তার মা চেয়েছিল খুব তাড়াতাড়ি তার ছেলেকে বিয়ে করাতে। কিন্তু আরিয়ান বিয়ে করতে চায় না। একদিন যখন আরিয়ান ঘুমাচ্ছিল, তখন আরিয়ান স্বপ্ন দেখে যে সে একটি রোবটকে বিয়ে করেছে, এবং এটি দেখে সে খুব ভয় পেয়ে যায়। আসলে আরিয়ানের পরিবার দিল্লিতে থাকে, আর অন্যদিকে আরিয়ান কাজের সুবাদে মুম্বাইতে থাকে। আরিয়ান তার অফিসে আসে এবং আমরা জানতে পারি যে আরিয়ান একটি রোবোটিক ইঞ্জিনিয়ার এবং সে একটি রোবোটিক এজেন্সিতে কাজ করে। আজকে আরিয়ানের তার বস উর্মিলার সাথে মিটিং ছিল। আসলে উর্মিলা তার বস এবং তার মাসি হয়। উর্মিলা তাকে বলে যে সে একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে, তাই সে চেয়েছিল আরিয়ান আমেরিকায় চলে এসে তার প্রজেক্ট সম্পর্কে জানুক। আর এইসব কথা শোনার পর আরিয়ান খুব খুশি হয় এবং অবিলম্বেই সে আমেরিকা চলে যায়। কারণ যদি সে এখানে থাকতো তাহলে তার পরিবার তাকে বিয়ের জন্য প্রেশার দিত। আর এখন আরিয়ান তার মাসির কাছে যায়। তার অফিসের রোবট থেকে সে অবাক হয়ে যায়। এখন আরিয়ানের মাসি তাকে বলে যে তিনি চান আরিয়ান তার সঙ্গে কাজ করুক, কিন্তু তার 3 দিনের জন্য কোথাও বাইরে যেতে হবে। তাই সে আরিয়ানকে বলে তার ম্যানেজার সিফরা তার যত্ন নেবে। তাই আরিয়ানকে 2-3 দিন রিল্যাক্স করতে হবে, তারপর তারা কাজ শুরু করবে। আরিয়ানও এতে রাজি হয়ে যায় আর সে তার মাসির বাসায় চলে যায়, যেখানে আরিয়ানকে স্বাগত জানায় সিফরা নামের একটি মেয়ে, যে উর্মিলার ম্যানেজার ছিল। এখন সিফরা আরিয়ানের খুব যত্ন নিচ্ছিল। এটা দেখে আরিয়ান খুব খুশি হয়। সিফরা এটাও জানতো যে আরিয়ান কি খুবই পছন্দ করে। আরিয়ান সিফরার সাথে খুবই খুশি ছিল। সে সিফরাকে বলে যে আজ তারা বাইরে ঘুরতে যেতে চায়। সিফরা তাকে আসতে বলে এবং সিফরাও এতে রাজি হয়ে যায়। তারপর আরিয়ান তাকে নিয়ে বাইকে বেরিয়ে যায়। আর আরিয়ান খুব দ্রুত বাইক চালায় এবং সিফরাও রাইড উপভোগ করে। আরিয়ান এটা দেখে অবাক হয়, কারণ এত দ্রুত বাইক চালানোর পরও সিফরা মুঠেও ভয় পায়নি। তারপর সিফরা তাকে বলে সে কখনোই ভয় পায় না। এখন সিফরাও আরিয়ানের সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। আরিয়ান সিফরাকে পছন্দ করতে শুরু করে। তারা দুজনেই একে অপরকে কিস করে এবং তারা ঘনিষ্ঠ হয়ে যায়। এবার সিফরা আরিয়ানকে বলে তার ব্যাটারি লো, তাই তাকে তার ঘরে থাকতে হবে। কিন্তু আরিয়ান মনে করে সিফরা তার সাথে ঠাট্টা করছে, তাই সে তার সাথে আবার রোমান্স শুরু করে দেয়। এখন পরদিন সকালে আরিয়ান ঘুম থেকে উঠে এবং সিফরার জন্য নাস্তা তৈরি করছে। আর তখন উর্মিলা বাসায় চলে আসে। উর্মিলাকে দেখে আরিয়ান সম্পূর্ণ অবাক হয়ে যায়, কেননা উর্মিলার আসার কথা ছিল সন্ধ্যার সময়। এখন উর্মিলা আসতেই সিফরা সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর আরিয়ান বলে সিফরার জ্বর হয়েছে এবং সে ঘুমাচ্ছে। এইসব কথা শুনে উর্মিলার একটু সন্দেহ হয়, আর সে সিফরার কাছে চলে যায়। যখন সে সিফরার রুম চেক করে, সিফরা সেখানে ছিল না। এরপর সে আরিয়ানের রুমে যায় এবং সেখানে সিফরা ছিল। এখন আমরা বুঝতে পারি যে আরিয়ান সিফরাকে তার প্রেমিকা ভাবতে শুরু করেছিল, যে দুজনেই একে অপরকে পছন্দ শুরু করেছে এবং যার ফলে তাদের এইসব ঘটেছে। আরিয়ানও সিফরাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সিফরা জেগে নেই। দেখে আরিয়ান অবাক হয়ে যায় এবং ডাক্তার ডাকার জন্য বলে। কিন্তু তারপর তার মাসি বলে যে সিফরার ব্যাটারি ডাউন, তাই তাকে চার্জ করতে হবে, তবেই সে জেগে উঠবে। এইসব কথা শোনার পর আরিয়ান সবচেয়ে বেশি শক হয়ে যায়, কারণ সে জানতো না যে মেয়েটি প্রেমে পড়েছিল সে মানুষ নয়, সে ছিল একটি রোবট। আরিয়ান বুঝতে পারে তার মাসি ইচ্ছাকৃতভাবে তাকে এখানে ডেকেছে, কারণ সে তার রোবট টেস্ট করাতে চেয়েছিল এবং তাই সে আরিয়ানকে ইউজ করেছে। এখন আরিয়ান তার মাসির উপর খুবই রেগেছিল। তার মাসি তাকে এক্সপ্লেন করে বলে যে সে শুধু দেখতে চায় তার রোবটের কিছু কমতি আছে কিনা। এখন এইসব শুনে আরিয়ান বুঝতে পারল সিফরা এর এত যত্ন নেওয়ার কারণ কি। আসলে এটি ছিল সব তার ভেতরে প্রোগ্রাম করা। এখন আরিয়ান বুঝতে পারছিল না সিফরা তাকে কিস কেন করেছিল। তারপর তার মাসি বলে সিফরা মুখের ভাব দেখে বুঝতে পারে সামনের ব্যক্তি তাকে কি চায়। সে দেখলো যখন আরিয়ান তাকে পছন্দ করছে, সেও সিফরাকে কিস করে। এখন এসব শোনার পর আরিয়ান কি করবে বুঝতে পারছিল না, কারণ সে সত্যিই সিফরার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু সিফরা একটি রোবট এবং আরিয়ান তার প্রতি কোনো অনুভূতি নেই। এসব ভেবে তার খুব খারাপ লাগে এবং সে সিদ্ধান্ত নেয় সে দেশে ফিরে আসবে। এখন আরিয়ানের মাসি আরিয়ানকে বুঝিয়ে বলে আরো একটি অনেক পরীক্ষা করতে হবে,
এবং সে চায় আরিয়ান তাকে সাহায্য করুক। তখন আরিয়ান জানায় যে তার সিফরার সাথে প্রেম হয়ে গেছে। তা জানা সত্ত্বেও সে একটি রোবট, সে সিফরাকে বলতে পারবে না। তাই আরিয়ানের এখানে থাকা ঠিক হবে না, এই ভেবে সে মুম্বাই চলে আসে। সে তার বন্ধু মন্টুকে সবকিছু জানায়, সে কিভাবে সিফরার প্রেমে পড়ে গিয়েছিল। তার বন্ধু মন্টু কথা শুনে অবাক হয়ে যায়। রোবটের প্রেমে পড়েছিল, তাও আবার আরিয়ান! তারপর আরিয়ানের মা তাকে কল করে, বলে যে তার জন্য একটি মেয়ে খুঁজে পেয়েছে। এখন আরিয়ানও বিয়েতে রাজি হয়ে যায় এবং দিল্লিতে তার বাড়িতে চলে যায়। সেখানে আরিয়ানের বাগদানও ঠিক হয়ে গেছে, কিন্তু বাগদানের দিন আরিয়ান মনে হয় সে সিফরাকে কখনোই ভুলতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে বাগদান থেকে পালিয়ে যাবে। আরিয়ান যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তার দাদা তাকে দেখে ফেলে। তাই আরিয়ান তাকে বলে যে সে কারো প্রেমে পড়ে গেছে, তাই সে এই বাগদান করতে পারবে না। এখন এই কথা শুনে তার দাদাও তাকে পালাতে সাহায্য করে, যার পরে আরিয়ান সেখান থেকে পালিয়ে মুম্বাই চলে আসে এবং তার মাসিকে কল করে। তাকে বলে যে তারা যদি ইন্ডিয়াতে সিফরাকে লঞ্চ করতে চায়, তাহলে ইন্ডিয়ায় সিফরার আচরণও পরীক্ষা করা উচিত। তবেই জানতে পারবে সিফরা ইন্ডিয়ানদের সাথে কিভাবে মিশে। তখন তার মাসি এই প্ল্যানে পছন্দ করে এবং সিফরাকে ভারতে পাঠায়। যখন আরিয়ান সিফরাকে দেখে সে খুব খুশি হয়, কারণ সে সত্যিই সিফরাকে পছন্দ করে। এখন আরিয়ান সিফরাকে তার বন্ধু মন্টুর সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু মন্টু বিশ্বাস করতে পারছে না যে সিফরা একটি রোবট। আসলে সিফরা সাধারণ মানুষের মতো খাবারও খেতে পারে। তার পেটের ভেতরে একটি স্টোরেজ তৈরি করা হয়েছিল, যেখানে তার সব খাবার জমা হয়। এখন আরিয়ান সিফরাকে দেখে খুব খুশি ছিল। তাকে তার পরিবারের সাথে ভিডিও কলে কথা বলায়, যেখানে আরিয়ানের মা খুব খুশি ছিল। আরিয়ান শেষ পর্যন্ত একটা মেয়েকে পছন্দ করেছিল। আসলে আরিয়ান সিফরাকে বিয়ে করতে যাচ্ছে, তাই সে সিফরাকে ভালোভাবে প্রস্তুত করে এবং তাকে তার পরিবারের সদস্যের সাথে দেখা করাতে নিয়ে আসে। আরিয়ান ইতিমধ্যে সিফরাকে বুঝিয়ে দিয়েছে কিভাবে তাকে আচরণ করতে হবে, তাকে কিভাবে কি করতে হবে, কিভাবে পা ছুঁয়ে সালাম করতে হবে। কিন্তু সিফরা প্রতিবারই ছোট ছোট ভুল করেই ফেলতো। যেমন পা স্পর্শ করে সালাম করার সময় সে বড় থেকে ছোট বাচ্চাদেরও পা ছুঁয়ে সালাম করতো। কিন্তু আরিয়ান তখন সবকিছু সামলে নেয় এবং আরিয়ানের পরিবার সদস্যরাও সিফরাকে অনেক পছন্দ করতে থাকে এবং আরিয়ানের পরিবারের লোকজন সিফরা পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। আরিয়ান তখন তাকে বলে যে সিফরা অনাথ। এখন এটা শুনে আরিয়ানের পরিবার সিদ্ধান্ত নেয় যে তাদের সে দুজনের শীঘ্রই বিয়ে দিয়ে দিবে। এরপর শুরু হয় বাগদানের প্রস্তুতি। আরিয়ানের মা তার মাসিকে ফোন করে বলে যে আরিয়ানের সাথে সিফরার বিয়ে হতে যাচ্ছে। এইসব শুনে আরিয়ানের মাসি অবাক হয়ে যায়, আর সে আরিয়ানকে বুঝিয়ে বলে যে তার এসব করা উচিত না, কারণ সিফরা একটি রোবট। কিন্তু আরিয়ান বলে যে সে সত্যি সিফরাকে অনেক ভালোবাসে এবং সে চায় সিফরা তার সাথেই থাকুক। এসব শুনে তার মাসি তাকে বোঝানোর আবারও চেষ্টা করে সিফরা শুধু একটি রোবট। আরিয়ান তার কথা শোনে না। শুরু হয় বিয়ের প্রস্তুতি। এখন তাদের দুজনের বাগদানের তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছিল। সিফরাও তার জন্য প্রস্তুত হয়ে যায়। আরিয়ান সিফরাকে বিয়ের প্রস্তাব দেয়। সিফরা তাকে জিজ্ঞাসা করে, একটি রোবট আর একটি মানুষের কখনো বিয়ে হতে পারে? তখন আরিয়ান বলে, আজ পর্যন্ত হয়নি, তবে এখন হবে। সিফরাও তাকে সায় দেয়। সিফরাও বাগদানের জন্য প্রস্তুত হয়। আরিয়ানের বুয়া তাকে দেখে খুব খুশি হয়। সে সিফরাকে বলে, তুমি তো দিল্লিতে আগুন জ্বালিয়ে দেবে। এখন এই কথা শোনার পর সিফরা মনে করে তার দিল্লিতে আগুন লাগানো উচিত। কিন্তু আরিয়ান সেখানে আসে এবং সিফরাকে ব্যাখ্যা করে যে তার সত্যি আগুন লাগাতে বলেনি। তারপর সিফরা ও আরিয়ানের বাগদান হয়ে যায়। বাগদানের পর যখন ক্যাটারের পেমেন্ট করতে বলে, তখন আরিয়ান সিফরাকে 4 লাখ টাকা দিতে বলে, কিন্তু দাদাজি বলে যে তিনি পেমেন্ট করবেন। এরপরে আরিয়ান সিফরাকে পেমেন্ট বাতিল করতে বলে। আসলে আরিয়ান তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু অ্যাক্সেস সিফরাকে দিয়ে রেখেছিল। তারপর আরিয়ান আর সবাই মিলে ড্রিঙ্ক করে। আরিয়ান আর সিফরা ড্রিঙ্ক করে নিজের রুমে যায়। দুজনেই খুব রোমান্টিক হয়ে যায়। তারপর সিফরা তাকে বলে যে একটি আপডেট পেয়েছে। আরিয়ান অনেক ড্রিঙ্ক করেছিল, তাই সে সিফরাকে ডাউনলোড করে দিতে বলে। কিন্তু সিফরা সফটওয়্যার ডাউনলোড করে এবং তার মেমোরি করাপ্ট হয়ে যায় এবং সে আরিয়ানকে ভুলে যায়। এটা দেখে আরিয়ান বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত, কেন এমন হয়েছে। যখন সে তার মাসিকে কল করে, মাসি বলে যে সিফরা নিশ্চয়ই নতুন কোনো সফটওয়্যার ডাউনলোড করেছে, যার কারণে সে করাপ্ট হয়ে গেছে, যার ফলে সিফরা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন সব শোনার পর আরিয়ান বুঝতে পারছিল না তার কি করা উচিত। তার মাঝি তাকে বলে যে কিছু সময় পরে তাকে ব্যাকআপ দেবে, কিন্তু তাকে 4 ঘন্টা সময় দিতে হবে। এ পর্যন্ত আরিয়ান সিফরাকে যত্ন নিতে হবে। সিফরা আরিয়ানের পাশাপাশি তার পরিবারকেও ভুলে গিয়েছিল। 4 ঘন্টা ধরে আরিয়ান কোনোভাবে সিফরাকে সামলে রেখেছিল। যখন তার স্মৃতি ফিরে এসে তখন আরিয়ানকে চিনতে শুরু করে। এখন এটা দেখে আরিয়ান কিছুটা রিল্যাক্স হয় এবং সে সিফরাকে বলে তার চার্জিং সম্পূর্ণ করতে। এই বলে আরিয়ান সেখান থেকে চলে যায়
এখন সিফরা যখন চার্জ করছিল তখন তার প্রতিবেশীর একটি ছেলে সেখানে চলে আসে। সে দেখে সিফরা চার্জ করছে এবং এটা দিয়ে সে বুঝতে পারে যে সিফরা একটি রোবট। যখন সে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি একটি রোবট? সিফরা তখন তাকে উত্তর দেয়, হ্যাঁ আমি একটি রোবট। ছেলেটি সিফরাকে দেখে বিশ্বাস করছিল না যে সিফরা একটি রোবট। সে সিফরাকে খুবই পছন্দ করত। ছেলেটি যখন সিফরাকে কিস করতে এগিয়ে আসছে, তারপর সিফরা এটি দেখে বুঝতে পারে যে তাকে কিস করতে চায়, তাই সেও তাকে কিস করতে এগিয়ে আসতে শুরু করে। তখন আরিয়ান সেখানে চলে আসে এবং সেই ছেলেটিকে মারতে শুরু করে। তখন ছেলেটি আরিয়ানকে বলে, সিফরা শুধু একটি রোবট, আমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারি। আরিয়ানের এত কষ্ট কেন? কিন্তু আরিয়ান ছেলেটিকে অনেক মারধর করে এবং সে বলে যে তাকে বিল্ডিং এ ঝুলিয়ে দিতে। সিফরা তখন একই কাজ করে। তখন আরিয়ান ছেলেটিকে হুমকি দেয়, যদি সে কখনো সিফরার সাথে আবার এমন কিছু করার চেষ্টা করে তাহলে সে সিফরাকে বলবে তাকে উপর থেকে নিচে ফেলে দিতে। এখন ছেলেটি তার কাছে ক্ষমা চায় এবং প্রমিস করে যে সে কখনো এমন করবে না আর এ বিষয়ে কাউকে কিছু বলবে না। যার পরে ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়। ছেলেটি সেখান থেকে চলে যায়। কিন্তু আরিয়ান এই বিষয়ে সিফরার উপর খুবই রেগেছিল। আরিয়ানের অভিব্যক্তি দেখে সিফরাও বুঝতে পারে যে আরিয়ান রাগান্বিত। তাই সে আরিয়ানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপরে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এবং বিবাহের অন্যান্য ফাংশন শুরু হয়ে যায়। সবাই খুব খুশি ছিল। এবং সঙ্গীত চলাকালীন সময় বুয়াজি তাকে জিজ্ঞাসা করে, সিফরা গানের তালে তালে নাচতে, কিন্তু আরিয়ানের মা তাকে নাচতে মানা করে, যার ফলে সে নাচতে অস্বীকার করে দেয়। আর তখন দাদাজির শরীর খারাপ হয়ে যায়। আরিয়ান সিফরাকে গাড়ি চালাতে বলে এবং নিকটস্থ হাসপাতালে যেতে বলে। কিন্তু যখন সে হাসপাতালে যায় তখন লক্ষ্য করতে পারে এটি একটি পশু হাসপাতাল ছিল। আসলে আরিয়ান সিফরাকে অসম্পূর্ণ নির্দেশ দিয়েছিল। সে শুধু বলেছিল নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে। তাই সিফরা শুধু পশু হাসপাতালে নিয়ে যায়। আর একটু এতটুকু লজিক তার মাথায় ছিল না যে দাদাজি একজন মানুষ, আর মানুষকে কোন হাসপাতালে নিয়ে যেতে হয়। এখন আরিয়ান তার দাদার জন্য অন্য একটি হাসপাতালে নিয়ে যায়। আর তখন ডাক্তার বলে যে তার বিপি কমে গেছে, যার জন্য তাকে 2-1 দিন হাসপাতালে থাকতে হবে। 2-1 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন যখন আরিয়ান তার দাদার সাথে দেখা করে, তার দাদা তার বিয়ের প্রস্তুতি শুরু করতে বলে, যার মধ্যে সে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং তার বিয়েতে ডান্স করবে। এই কথা শোনার পর আরিয়ানও বিয়ের প্রস্তুতি শুরু করে। দাদাও কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। মন্টু গিয়ে সিফরাকে বলে, দাদাজি বাড়ি চলে এসেছে। এবং তার উত্তরে সিফরা বলে, আচ্ছা ঠিক আছে। একথা শুনে মন্টুর মোটেও ভালো লাগেনি, কারণ দাদা হাসপাতাল থেকে ফিরে এসেছে। কিন্তু সিফরার কোনো ইমোশনই ছিল না। সে গিয়ে আরিয়ানের সাথে কথা বলে। তারপর আরিয়ান সিফরাকে বোঝায় যে দাদার যত্ন নেওয়া উচিত। তারপরে সিফরা দাদার যত্ন নেওয়া শুরু করে। আবার বিয়ের দিন এলো। সিফরা বিয়ের প্রস্তুত হচ্ছে। রেডি হওয়ার সময় সে নিজেকে চার্জ করতে শুরু করে। কিন্তু তখন কিছু একটা ঘটে যায়, যেখানে সিফরার ভেতরে শর্ট সার্কিট হয়ে যায় এবং তার মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবার সিফরা খুবই অদ্ভুত আচরণ করে আর সেখানে থেকে চলে যায়। তারপর আরিয়ানও জানতে পারে যে সিফরা খুবই অদ্ভুত আচরণ করছে। তারপর আরিয়ান মাসি সেখানে আসে আর সে বিয়ে বন্ধ করতে বলে। কিন্তু আরিয়ান তাকে বোঝায় যে সিফরাকে সে খুব ভালোবাসে। এখন সেটা শোনার পরও মাসি ইমোশনাল হয়ে পড়ে এবং বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখন তারা জানতে পারে যে সিফরা কোথাও চলে গিয়েছে। এখন এটা শুনে মাসি তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু যেহেতু সিফরার মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায় যার কারণে তাকে ট্র্যাক করা সম্ভব হচ্ছিল না। তারপর আমরা দেখি যে সিফরা থানায় চলে গিয়েছে, কারণ একবার আরিয়ান সিফরার টমেটো পেয়ে ফেলেছিল। আরিয়ান সিফরাকে বলেছিল থানায় গিয়ে অভিযোগ করতে, কিন্তু তখন আরিয়ানের মাসি তাকে বুঝিয়ে দিয়েছিল আসলে আরিয়ান তার সাথে মজা করছিল। কিন্তু এখন সিফরার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, যার জন্য তার সকল অসম্পূর্ণ কাজগুলো সে সম্পূর্ণ করছিল। তাই আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ জানাতে সে থানায় এসেছিল। পুলিশ যখন সিফরার কথা শুনে তারা ভাবে যে সিফরা একজন পাগল। তাই সে তার অভিযোগ লিখে এবং সাথে সাথে চলে যেতে বলে এবং সিফরা সেখান থেকে চলে যায়। সেখান থেকে সিফরা ক্যাটারদের অফিসে চলে যায় আর সেখানে গিয়ে সে 4 লক্ষ টাকা পেমেন্ট করে। এখন এসব দেখে আরিয়ান বুঝতে পারছে যে সিফরা তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করছে। তারপর সিফরা ফিরে আসে এবং গানের সাথে সাথে নাচতে শুরু করে, কেননা বুয়াজি তাকে সঙ্গীত অনুষ্ঠানে তাকে নাচতে বলেছিল, কিন্তু আরিয়ানের মা তাকে নাচতে মানা করে দিয়েছিল। তাই সবার সামনে সে নাচতে থাকে। তারপর সে পাশের বাসার ছেলের পিছন দিকে চলে যায়। কিছুক্ষণ আগে আরিয়ান সিফরাকে বলেছিল ছেলেটিকে উপর থেকে নিচে ফেলে দিতে, কিন্তু পরপরই আরিয়ান তাকে মানা করেছিল। তাই সিফরা সেই কাজ সম্পূর্ণ রেখে যায়। তাই সিফরা ছেলেটিকে অনুসরণ করে এবং তার সাথে নিয়ে উপরে চলে যায়। তারপর আরিয়ান সিফরাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিফরা আরিয়ানকে আক্রমণ করে। তারপর সে ছেলেটিকে নিয়ে চলে যায়।
তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। তবে ছেলেটির জীবন রক্ষা পায়, কারণ নিচে একটি সোফা রাখা ছিল যার উপর পরে ছেলেটি জানে বেঁচে যায়। তখন সিফরার মনে পড়ে বুয়াজি তাকে বলেছিল সে পুরো দিল্লিতে আগুন ধরিয়ে দেবে। তখন মাসি তাকে জিজ্ঞাসা করছে আগুন নিয়ে সে কোথায় যাচ্ছে। তখন সিফরা তাকে বলে যে তাকে পুরো দিল্লি আগুন লাগাতে হবে। আরিয়ান বুঝতে পেরেছে সে কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, তাই সিফরাকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তারপর আরিয়ান একটি তলোয়ার নিয়ে আসে এবং সিফরাকে আক্রমণ করে, যার কারণে সিফরার মুখের চামড়া উঠে আসে। তখন সবাই জানতে পারে যে সিফরা একটি রোবট। একই সময় সিফরাও থেমে যায় এবং আরিয়ান কত বড় ভুল করতে যাচ্ছিল তা বুঝতে পারে। রোবট যতটা সম্ভব কাজে সাহায্য করতে পারে, এছাড়াও তারা ততটাই বিপজ্জনকও হতে পারে। যার পরে গল্পে আমরা 6 মাস পরের সিন দেখতে পাই, যেখানে উর্মিলা রোবট শো চলছিল। তখন সবাইকে বলছিল কিভাবে রোবট তাদের অনেক কাজে লাগতে পারে, কিন্তু তাদের কিভাবে ব্যবহার করতে হবে তা সম্পর্কে সবার আগে জানা উচিত। এবং সে সেখানে তার সেরা রোবট সিফরাকেও নিয়ে আসে। সে সিফরাকে ঠিক করছিল আর সমস্ত স্মৃতি মুছে ফেলে দিয়েছিল। তারপর আরিয়ানকে দেখে যে সিফরার দিকে তাকায়, এখন তার ভালোবাসা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তখন একটি মেয়ে আরিয়ানের কাছে আসে এবং তাকে কফির জন্য জিজ্ঞাসা করে। আরিয়ান সেই মেয়েটিকে পছন্দ করতে শুরু করে এবং কফির জন্য রাজি হয়ে যায়। আরিয়ান যখন সেই মেয়েটির সাথে কথা বলছিল তখন মন্টু দেখছিল সিফরা খুবই জেলাস ফিল করছে। আরিয়ান যখন এসব দেখে সে অবাক হয়ে যায়, কেননা সে আরিয়ানকে চেনার কোনো কারণ নেই, যেহেতু তার মেমোরি ফরম্যাট মারা হয়েছিল। এবং এর সাথে সাথে সিনেমাটি এন্ডিং হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।